অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পরমা ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর সুদীপা কাউকে না পেয়ে রাস্তা থেকে ওর কলেজের প্রিন্সিপালকে নিয়ে আসে একটু হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। তখন সঞ্চারী বলে, উনি কি? উনি তো তোমার কলেজের প্রফেসর। তখন বলে, হ্যাঁ সঞ্চারী দি, আমি কাউকে না পাই ওনাকে নিয়ে এসেছি একটু নিয়ে যাবো বলে। তখন বলে, ও ডক্টর নাকি? তখন ওর প্রিন্সিপাল বলে, দেখো সুদীপা, ওর সঙ্গে কথা না বাড়িয়ে আগে চলো আমরা ওই হসপিটালে নিয়ে যাই। তখন সুদীপা বলে, হ্যাঁ। তখন সুদীপা তখন রূপাকে বলে, মা তুমি এখানকারই থাকো, আমি আসছি, তুমি একা একা কোথাও চলে যাবে না। তখন বলে, আমি একা একা থাকবো? তখন বলে, সঞ্চয় দিয়ে একটু দেখে রেখো তো, এই বলে। তখন ওখান থেকে সবাই চলে গেলে সঞ্চয়ী বলে, এবার তো নাটকটা দেখতেই হবে, ভালোভাবে জমবে, এসব কথা বলে। অন্যদিকে সঞ্চারী নিচে গিয়ে ওদের ভিডিওগুলো সব করে, ওরা কী করে গাড়িতে তুলছে, কার সঙ্গে কথা বলছে না করছে এসব। আর তখন ওরা চলে গেলে রূপা সে ভিডিওটা করতে দেখে নেয়। তখন বলে, বদমাইশ মেয়ে, তুই ভিডিও করছিস? তোকে দাঁড়া, তোকে ভিডিও করা শেখাচ্ছি বলে মোবাইলটা কাড়াকাড়ি করতে থাকে। তখন সঞ্চয় মোবাইলটা নিয়ে ঘরে পালিয়ে যায়। আর রূপা ওখানে দাঁড়িয়ে বলতে থাকে যে এই মেয়েটা খুব পাজি মেয়ে, কারো ভালো চায় না, এক নম্বর শয়তান মেয়ে, এসব বলে করে। আর অন্যদিকে দেখা যায় যে সুদীপা আর প্রিন্সিপাল রূপাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে ডক্টরকে বলে, ডক্টর তাড়াতাড়ি আপনি চিকিৎসা করুন। তখন ডক্টর বলে, কিছু ফর্মালিটি আছে, আগে সেগুলো করতে হবে, তারপর তো করবো, এসব বলে। অন্যদিকে দেখা যায় সঞ্চারী পুলিশকে ফোন করে আর বলে, আমি অভ্র চৌধুরীর বাড়ি থেকে বলছি। তো কী হয়েছে? তো এই বাড়িতে একটা মেয়ে সুসাইড করেছে, বাড়ির বউ ওকে খুব অত্যাচার করে সেই কারণে। তখন বলে, কি বলছেন আপনি? তো হ্যাঁ, দিয়ে সুসাইড করতে দিয়ে ওরা আপন সব ঘুরতে বেরিয়ে গেছে। ওর বড় না বাড়িতে একজন নিয়ে গেছে ওর একটা যাওকে হসপিটালে, আমি বাড়িতে একটা বুড়ো মানুষকে নিয়ে আছি ও দেখাশোনা করবো বলে। তখন মেয়ে পুলিশটা গিয়ে আদিত্যকে বলে, স্যার অভ্র চৌধুরীর বাড়ি থেকে ফোন এসেছিলো যে ওদের বাড়িতে নাকি কেউ একজন মারা গেছে, সুসাইড করতে চলেছে, ওরা নাকি মারা যাবে। তখন বলে যে আমি কি নিয়ে যাবো ফোর্স? তখন আদিত্য বলে, হ্যাঁ নিয়ে যান। তখন আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে যে না, এটা কিছুতেই হতে পারে না, সুদীপা এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, ওকে বাঁচতে হবে, ওকে অনেক লড়াই করতে হবে, এসব বলে। তখন পুলিশটা বলে যে স্যার আপনাদের মধ্যে খুবই ঝগড়া হয়েছিল, সকালে ফোনও করেছিল, আপনি ফোনটাও ধরলেন না, এসব বলে। তখন বলে, না আমাকে যেতে হবে, বাড়িতে গিয়ে দেখতে হবে, এসব বলে ওখান থেকে ছুটে চলে যায়। অন্যদিকে সুদীপা বসে বসে কান্না করলে ওর প্রিন্সিপাল বলে মনে মনে যে তুমি কান্না করলে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু না, আমি তোমাকে কখনো কাঁদতে দেবো না বলে রুমালটা বাড়িয়ে দেয় আর বলে, চোখটা মুছুন। তখন বলে, না আমার দরকার নেই গো, আপনি এক কাজ করুন, আমার জন্য তো অনেক কিছু করলেন, আপনি এখন বাড়ি যান, আপনার কাজ করেন গা, এসব বলে। তখন বলে, না আমি একা একা তোমাকে রেখে আমি চলে যাব, আগে দেখি পরমাস একটু সুস্থ হোক, তারপর আমি যাব। ঠিক তখনই ডক্টর আসে, আর ডক্টর এসে বলে যে আচ্ছা পরমার বাড়ির লোক কোথায়? তো আমি কি বলছেন স্যার? তো বলে, ও কি ভালো হয়ে আসবে? তখন বলে, দেখি 24 ঘন্টা না গেলে তো কিছুই বলা যাবে না, এসে বলে। অন্যদিকে সঞ্চারী ন্যাকামো করে পুলিশকে আসতে থেকে কাঁদতে শুরু করে। তখন পুলিশ আসলে বলে, দেখুন এই বাড়িতে কেউ না, ওকে হসপিটালে নিয়ে গেছে, আর দেখুন বয়স্ক মানুষ, ওকে নিয়ে আমি একা একা দেখাশোনা করছি, কী করবো বলুন স্যার, এসব বলে। ঠিক তখনই আদিত্য সেখানে আসে, আর আদিত্য আসে তখন বলে যে সুদীপাকে চিৎকার করে। তখন বলে, তোমার সুদীপার কিছু হয়নি, কিন্তু তোমার একটা কাছের মানুষের হয়েছে, পরমার। তখন বলে, পরমার? তো হ্যাঁ, ও সুসাইড করতে চলেছে। তখন আদিত্য অভ্রকে ফোন করে আর বলে, দাদা ভাই তাড়াতাড়ি এসেছে হসপিটালে চলে আয়, আমার দরকার আছে তোর সঙ্গে বলে ছুটে ওখান থেকে বেরিয়ে যায়। আর তখন রূপা ওখানে বসে বসে কাঁদতে শুরু করে আর বলে যে কি যে আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, এসব বলে কান্না করতে থাকে। তখন সঞ্চারীকে রূপা বলে, আমি জানি তো তুই পুলিশকে ফোন করেছিলি, তুই বিশাল পচা মেয়ে, তুই ফোন করলি, এসব বলে রূপা সেখান থেকে চলে যায়। আর সঞ্চারী বলে, এবার তো নাটকটা জমবে, আমি এত তাড়াতাড়ি চলে যাবো, আমাকে চুরির অপবাদ দিয়ে না, আমি দেখাচ্ছি মজা, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে পরমার জন্যে কাকুতি মিনতি করছে। আর তখনই ওর প্রিন্সিপালটা নিয়ে আসে কফি আর বলে, সুদীপা কফিটা খেয়ে নাও, আমি জানি তোমার মনের অবস্থা ভালো না, কফি খাওয়ার মতো নেই, কিন্তু তবুও বলছি খেয়ে নাও, তোমাকে তো সুস্থ থাকতে হবে পরমার জন্যে। তখন সুদীপা বলে, দেখুন স্যার আপনি অনেক কিছু করেছেন, আপনি এখন বাড়ি যান, এখন আমার বাড়ি থেকে লোক চলে আসবে, আপনি এখন যান। ঠিক তখনই ওখানে আদিত্য আর অপরু ছুটে আসে। আর তখন সুদীপা গিয়ে আদিত্যকে বলে, আপনাকে আমি অনেকবার ফোন করেছি। ঠিক অভ্র আসে, তখন বলে, দাদা। তখন সুদীপাকে বলে, বোন পরমা কেমন আছে? তখন বলে যে দেখছি দাদা, দাদা। তখন উনি ডক্টর আসছে, আর ডক্টরকে জিজ্ঞাসা করে। তখন ডক্টর বলে, 24 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না। তখন বলে, আমি একবার দেখতে চাই দূর থেকে। তখন বলে, ঠিক আছে বলে সেখানে দেখতে চলে যায়। আর পুলিশ এসে সুদীপাকে জিজ্ঞাসাবাদ করে। তখন সুদীপাকে জিজ্ঞেস করে, বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল? তখন বলে, না মানে কিছুই ঝামেলা হয়নি, একটু শাশুড়ি বকাবকি করেছিল তাই, তার জন্য এটা কিছু করেনি এসব বলে। তখন
আদিত্য সাইড থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, সুদীপাকে জিজ্ঞাসা করছে পুলিশে, কিন্তু আমাকে তো ওখানে যেতে হবে। ঠিক তখনই আদিত্যর কাছে একটা ফোন আসলে আদিত্য ওখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন সেখানে আদিত্যর বড় মারা সবাই আসে। আর আসতে দেখলে অভ্র বলে, মা পরমা কিছু হবে না তো? মা পরমাকে আমার অনেক কিছু বলার আছে মা, আমি পরমার কিছু হতে দেব না। কেন পরমা আমাকে এরকম করে চলে গেলো? আমার ওখানকার পরমার জন্য অপেক্ষা করা দরকার ছিল মা, ও জোর করে আমার ঘরে ঢোকা দরকার ছিল। এইসব বলে কান্নাকাটি করতে থাকে। তখন পুলিশটা এসে আদিত্য পরমাকে বলে, আপনাকে আর অভ্র চৌধুরীকে যেতে হবে থানাতে। তখন আদিত্যর বাবা বলে, এই মেয়ে আপনি কি বলছেন? আপনি জানেন আমি কে তা? আপনি ভুলে গেছেন নাকি? এসব বলে চিৎকার করে। তখন আদিত্য আসার বলে, বাবা তুমি এসব কী ব্যবহার করছো? একটা পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া উচিত তোমার। তখন পুলিশটা বলে, স্যার আপনি তো, হ্যাঁ আমার বাড়ির লোক বলে কি আমি করব? আমি যখন পুলিশের চাকরি নেওয়ার জন্য এসেছি তখন আমি শপথ করেছি যে নিজের বাড়ির লোক হলেও আমি কোনো আইনের কাজে বাধা দিতে পারি না। এসব বলে। তখন সুদীপা ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকা সুদীপা বলে যে, আমি কাউকে ফোন করিনি, আমি শুধু পরমাকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন বলে পরমার মা, ঠিক করেছে, ফোন করেছে, আমার মেয়েটাকে মারি ফেলবে আর ফোন করবে না আমি বলবো বেশ করেছে। এসব বলতে থাকে। তখন আদিত্যর বাবা সুদীপার কাছে আসার বলে, এ মেয়ে তুমি যেখানে যাও সেখানেই কিছু হয়, হসপিটালে বাড়িতে থানাতে যেখানে যাবা সেখানে এই ঝামেলার অশান্তি করছো, তোমাকে ঘাট দেখা দেখা বের করতে হবে, তারপর সব কিছু ঠিক হবে নাকি? এসব বলে। তখন অপর গিয়ে বলে, একটু তোমরা চুপ করবে, আমার ভালো লাগছে না এদিকে পরমা অসুস্থ। ঠিক তখনই পরমার বাবা অসুস্থ হয়ে যায়। তখন অভ্র আর সুদীপা পরমার বাবাকে নিয়ে গিয়ে ধরায় আর বসার বলে যে, আপনারা একটু শান্ত হন, কিচ্ছু হবে না পরমার আমি কিছু হতে দেবো না। যে পরমাকে আমার অনেক কিছু বলার আছে, আমি পরমাকে সব কিছু বলবো যে আমি থাকতে পরমার কী হতে পারে। তখন ওর মায়ের কাছে যায়, ওর মাকে বলে, মা পরমার কি কিছু হবে? তুমি বলো না মা, আমি কিছু হতে দেবো না। এসব বলে কান্নাকাটি করতে থাকে। তখন পুলিশটা বলে, আপনারা থানায় চলুন, আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তখন অভ্র আদিত্যকে বলে, আদিত্য ভাই বল না একটু, আমি পরমা যতক্ষণ জ্ঞান না ফিরবে ততক্ষণ আমি এখানে থাকি, তারপরে আমি কথা দিচ্ছি নিজে থেকে আমি নিজেই ওখানে চলে যাব, আমি কোথাও পালিয়ে যাব না তখন আদিত্য বলে, আমি এ কথাটা বলতে পারি না ভাই, তুই সেটা খুব ভালোভাবেই জানিস। তখন বলে, তুই বলতে পারবি না তো? না। এসব বলে। তখন আদিত্যর বড় মা ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে পরমার মা বাবা বলে, আমি কতবার বলেছি পরমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ও নিজে থেকে যেতে চায়নি, ও জোর করে এখানকার থেকে গেছে। তখন অভ্র বারবার করে বলে, বল না। তখন বলে, না রে আমি কিছুতেই বলতে পারি না, আমি পুলিশের কাছে বাধা দিতে পারি না, আমি একজন পুলিশ হয়ে আইনের রক্ষক হয়ে আমি কী করে বলবো, তুই বল। তখন ওর বড় মা রেগে গিয়ে বলে, অভ্র চলে আমার সঙ্গে চলো। আর একবারও বলবে না, অনেকবার বললে তো, আর ওকে আমাদের জন্য কিছু করতে হবে না আর আমি বলছি আজ থেকে ও আমাদের কেউ হতে পারে না, কখনো না, যে আমাদেরকে বিপদে রক্ষা করতে পারে না। এসব বলে অভ্রর মা অভ্রকে হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তখন আদিত্য মনে মনে বলে, দাদা ভাই তুই কেন বুঝতে চাচ্ছিস না আমি কোন দিকে যাব, আমাকে সব দিক যে বজায় রাখতে হবে, এসব বলে। তখন পরমার বাবা সুদীপাকে বলে যে, কি সুদীপা মা তোমার বোন বাঁচবে তো? সে তো তোমার বোনেরই মতো, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব।